দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার আগে ফের বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের রানীনগর। বোমায় জখম বছর 14 এক কিশোর। তড়িঘড়ি উদ্ধার করে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। হ্যাঁ, বহরমপুর মেডিকেলে। এবারে ছেলে পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ, বোমাতে শুনতে পাচ্ছে যে এখন শিকার হয়েছে ছেলে। ওই আতিকুল আর হলো কি মাইলুর শিকার হয়েছে, বোমাতে হয়েছে। রাত্রে ধরে লেগেছে। ওরা কি বোমা বাঁধছিল? এখন শুনছে যে ওরা এখন বাঁচলো, এখন কে দিয়েছে, এখন ফেলাইছে, তাও দেখতে পাচ্ছে। জানা যাচ্ছে ঘটনাটি ঘটে বুধবার ভোরে বামনাবাদ বীজপাড়া এলাকায়। নামাজ পড়ে বাড়ি ফেরার পর 3 বন্ধু মিলে বোমা নিয়ে খেলা করছিল। খেলতে খেলতে হঠাৎই বোমা ফেটে জখম বছর 14 কিশোর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিশ। কিশোরের 2 সঙ্গী বছর 25-এর মইনুল শেখ ও বছর 17-র আনিকুল শেখকে পাকড়াও করেছে পুলিশ। গোটা ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। সুরচড়া বিরোধীদের। ছেলে মেয়েদের হাতে যদি বই খাতা তুলে দিতে হয় তাহলে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। শাসক দলকে আক্রমণ শানিয়ে বার্তা বিজেপির। আপনাদের যে ভবিষ্যৎ জেনারেশন আসছে, ভবিষ্যৎ জেনারেশনের কথা ভাবুন। তাদের হাতে এইভাবে ওই নেত্রীর কথা শুনে আমাদের রাজ্যে যিনি সাংবিধানিক পদে বসে আছেন তার কথা শুনে ছেলে মেয়েদের হাতে বোম তুলে দেবেন না। আপনারা এদেরকে আগামী দিনে সন্ত্রাসবাদী ক্রিমিনাল তৈরি করবেন না। আমরা আমাদের ছেলে মেয়েদের হাতে যদি বই খাতা তুলে দিতে হয় এবং তাদেরকে সুস্থ জীবন দিতে হয়, হিন্দু মুসলিম সহাবস্থান করতে হয়, তাহলে এই রাজ্যে বিজেপিকে আনতে হবে। এখন বাংলার ঘরে ঘরে বোমা। বিস্ফোরক কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বোমা তো পশ্চিমবঙ্গের ঘরে ঘরে বোমা, মুর্শিদাবাদের ঘরে ঘরে বোমা। দিদির আমলে বোমা তো ঘরে ঘরে আছে, হাতে গিয়ে ফাটবে। গরমকাল পড়ছে, আরো ফাটবে। গরমকাল পড়ছে না, বোমা আরো। পাল্টা মুখ খুলেছে শাসক দল। রাজনৈতিক কোনো বিষয় নয় বলে দাবি তৃণমূলের। চাষ করতে গিয়ে বা বিভিন্ন সময়তে ওইগুলো ছেলে পেলে কোথাও কুড়িয়ে পেয়ে ওই নারী থেকে এর আগে এরকম ঘটনা ঘটেছে। এগুলো কিন্তু রাজনৈতিক কোনো ঘটনা কারণ নাই। প্রশ্ন উঠছে, ওই এলাকায় বোমা এলো কিভাবে? তবে কি পুলিশ প্রশাসনের নাকের ডগায় চলছে বোমা বাঁধার কাজ? নির্ঘণ্ট ঘোষণা না হতেই যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিনে কি হবে? মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।